দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি কার্জন হলে, যেখানে 3টি হলের ভোট গ্রহণ চলছে খুবই উৎসব মুখর ভাবে। আমরা দেখানোর চেষ্টা করবো আসলে আপনাদের কতটা উৎসব মুখর পরিবেশ আসলে এই মুহূর্তে ভোট গ্রহণ হচ্ছে এবং শিক্ষার্থীরা কতটা স্বতঃস্ফূর্তভাবে আসলে ভোট দিচ্ছেন। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এর মধ্যেও শিক্ষার্থীদের উৎসব মুখর পরিবেশ। আমরা যেহেতু এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, তো সেক্ষেত্রে জিনিসটা ভালোভাবে দেখছি। আর যেহেতু আমরা হচ্ছে প্রার্থী, তো পুরো ক্যাম্পাস ঘুরে দেখার আসলে সুযোগ হয় নাই, তবে যতটুকু খবর পেয়েছি সব দিকে পরিস্থিতি ভালো আছে, এটাই ভালো লাগছে। কোনো সংঘাত প্রতিঘাত ছাড়া এবার ডাকসু নির্বাচনটা এটা আসলে একটা রোল মডেল হিসেবে থেকে যাচ্ছে কিনা? অনেকটা এরকমই, কারণ আমরা বিগত যে নির্বাচন হয়েছে 19-এ, তো সেই দিক থেকে বলতে গেলে এর আগে তো আর আমরা পাই নাই, এটাও আমরা 19টা পাই নাই, বাট আমরা মানে তখন মোটামুটি মিডিয়াতে বা অন্যান্যভাবে দেখেছি। তো ওইটা তো আসলে ওইরকম কোনো নির্বাচন ছিল না, সেক্ষেত্রে বলা যায় এটা অনেকটা রোল মডেলই। আমরা আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে বার্ষিক ক্যালেন্ডারে জায়গা দিবে। শিক্ষার্থীদের উপস্থিতি আসলে কেমন দেখছেন এখানে? শিক্ষার্থীদের উপস্থিতি বিশেষ করে আমরা আশা করছিলাম যে অনাবাসিক হয়তো অনেকে আসবে না, বাট সেক্ষেত্রে আমরা অনেক ভালো একটা রেসপন্স পেয়েছি, তো এই জিনিসটা হচ্ছে ভালো লাগতেছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে কিন্তু পাল্টা অভিযোগ উঠেছে। আমরা দেখেছি যে ছাত্রদলের বিরুদ্ধে যেমন অভিযোগ উঠেছে এবং ছাত্রদলও কিন্তু পাল্টা অভিযোগ করেছেন, এমন চিত্র বা এমন অভিযোগ কিন্তু আসলে পাওয়া গেছে। আমরা আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তার আগে একটু জানিয়ে রাখতে চাই কার্জন হলে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে ভোট দিচ্ছেন এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ভোট গ্রহণ চলছে। আমরা এই মুহূর্তে একজনকে পেয়েছি, তিনি ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী। মাইদ ভাই, কেমন আসলে ওভারঅল দেখছেন উপস্থিতি, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন মনে হচ্ছে? শিক্ষার্থীদের উপস্থিতি সকাল থেকেই ভালো ছিল। এখন বৃষ্টির কারণে একটু এলোমেলো বিচ্ছিন্ন পরিবেশ, কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাসে ভালো পরিমাণে আছে এবং সব কেন্দ্রেই আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পদচারণা। বলা হয়েছে যাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এই ধরনের অভিযোগ হয়েছে, কিন্তু এটার সাথে আমাদের সম্পর্ক নেই। যেখানে ঢুকতে দেওয়া হয়নি সেখানে আমাদের লোকদেরকে ঢুকতে দেওয়া হয়নি, সুতরাং কেউই ভিতরে যাচ্ছে না, সেখানে আমাদের উপর দায় দেওয়ার তো কোনো কারণ নেই। আপনি অনেকের কথা না বলে স্পেসিফিকলি বলবেন ছাত্র শিবিরের যে প্রতিনিধি, তাদের প্যানেলের রোকেয়া হল কেন্দ্রে এবং কার্জন হল কেন্দ্রের মধ্যে তাদের প্যানেলে টিক চিহ্ন দেয়া, ভোট দেয়া, ব্যালটপত্র শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ দায়িত্বে ছাত্র শিবিরের প্যানেলকে জিতানোর যে দায়বদ্ধতা নিয়েছে, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড। তাহলে কি এখানে আসলে প্রশাসনের কোনো দায়বদ্ধতা আছে কিনা, কি মনে হচ্ছে? স্বাভাবিক, এটা তো প্রশাসনের দায়বদ্ধতা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে ধরনের কার্যকলাপ রাখা উচিত ছিল, প্রশাসন তার বিপরীতে গিয়ে হাসিনা স্টাইলে ভোট দিয়ে ব্যালটপত্র শিক্ষার্থীদের হাতে দিচ্ছে। আমরা মনে করি ছাত্রলীগের সাথে থেকে যারা প্রশিক্ষিত ছিল দীর্ঘদিন যাবৎ, তারা সেই প্রশিক্ষণকে এই ডাকসুতেও ব্যবহার করছে। তারা কি মনে হয় যে তারা নির্বাচনটাকে আসলে বিতর্কিত করার চেষ্টা করছে বা এরকম কিছু? এখানে আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ, যারা মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24 পর্যন্ত ধারণ করে রাজনীতি করছে, তাদের যে একটা জয় জয়কার চারদিকে, সেই জয় জয়কার ঠেকানোর জন্য এই ডাকসুকে বিতর্কিত করার লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবির এই ধরনের কার্যক্রম করছে এবং প্রশাসনের একটা অংশ তাদেরকে সহযোগিতা করছে। দর্শক, আমরা আমাদের সাথে কথা বলছিলেন যে ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী মায়েদ। আমরা দেখানোর চেষ্টা করছি কার্জন হলে এই মুহূর্তে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এই ভোট গ্রহণের সর্বশেষ অবস্থা কিন্তু আপনারা দেখছেন যে বেলা কিন্তু গড়িয়ে আসছে। বেলা গড়িয়ে আসলেও কিন্তু ভোটার উপস্থিতি মোটামুটি বাড়ছে এবং আমাদেরকে যে যারা শিক্ষার্থীরা আসলে জানাচ্ছিলেন যে তারা বলছিলেন যে ক্যাম্পাসের বাইরে যারা অবস্থান করেন, অর্থাৎ যারা হলে থাকেন না তারা আসবেন না, এমন একটা ধারণা তাদের ছিল। আসলে যারা হলের বাইরে থাকেন তারা আসবেন না, এমন একটা ধারণা তাদের ছিল, কিন্তু সেই ধারণা পাল্টে যারা আসলে হলে থাকেন না, বাসায় থাকেন বা বিভিন্ন মেসে থাকেন, তারা ভোট দিতে কিন্তু কেন্দ্রে এসেছেন এবং তারা ভোট প্রয়োগ করেছেন। এই যে ভোটাধিকার প্রয়োগের যে ব্যাপারটা কার্জন হলে, সেই উপস্থিতি কিন্তু উৎসব মুখরই আসলে দেখা গেছে। শিক্ষার্থীরা সেটাই কিন্তু আমাদের জানিয়েছেন এবং প্রার্থীরাও কিন্তু সেটাই বলছেন। কার্জন হল থেকে মোশাররফ হুসাইন, দৈনিক ডেস্টিনি।